বিশ্ববিশ্রুত চলচ্চিত্রকার সত্যজিৎ রায় তার ছোট্ট ছেলে সন্দীপ তার রিকোয়েস্ট এক ফ্যান্টাসি ফিল্ম বানানোর কথা ভাবে। আর যেমন ভাবা তেমন কাজ। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর রচিত গুপি গাইন বাঘা বাইন এই রূপকথার কাহিনীটিকে চলচ্চিত্রের রূপ দেয় সত্যজিৎ রায় 1968 সালে। হ্যাঁ, মুভিটি হলো গুপি গাইন বাঘা বাইন, যেখানে গুপি গায় বাঘা বাজায়, গুপি ঢাক বাজায়। 120 মিনিটের এই মুভিতে সকলের নাম না জানলেও হবে, এই দুটো ক্যারেক্টারের নাম শুধু জেনে রাখো, গুপি আর বাঘা। যেখানে গুপির ক্যারেক্টারে আছে তপেন চট্টোপাধ্যায় আর বাঘার ক্যারেক্টারে আছে বিখ্যাত রবি ঘোষ। মুভির শুরু আমাদের তপেনদা থেকে, মানে গুপি থেকে। আর এখানে গুপি এত বেসুরা তারই গ্রামের লোক তার গান না শোনার জন্য বিভিন্ন ছলচাতুরি প্রয়োগ করে। আর তার সাথে সাথে সে এত বোকা, গ্রামের মানুষ তার গানের বিশাল তারিফ করে ভোরবেলা গিয়ে রাজা যখন ঘুম থেকে না ওঠে তখন রাজমহলের পাশে গিয়ে গাইতে বলে। আর যেমন বলা তেমন কাজ, গুপি চলে যায় তার ফাটা গলার গান শোনাতে। রাজার ঘুম ভাঙানোর জন্য রাজা তার তানপুরা তো ভাঙেই, গাধার পেটে উঠিয়ে তার গ্রাম ছাড়া করে। গ্রামের বাইরে এক জঙ্গলে তার সঙ্গে দেখা হয় ডিজে বাঘার সঙ্গে, বাঘার সঙ্গে, যার অবস্থা সেম টু সেম গুপির মতো। বাঘা বলে তার নাম ডিজে বাঘা, আর সে গ্রামে এতই বাজে ডিজে বাজাতো তাকেও তার গ্রাম থেকে ব্যান করে দিয়েছে। আর তারা দুজনেই তাদের গ্রাম থেকে কিভাবে ব্যান হলো এসব কথোপকথনের মধ্যেই সেই জঙ্গলে চলে আসে এক বাঘ। আর বাঘ দেখে তারা পুরো পাথরের মূর্তির মতো চুপ করে দাঁড়িয়ে থাকে। গান বা বাজনা না জানলেও তারা এত শক্তভাবে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে যে বাঘও বুঝতে পারে না সেটা মানুষ না গাছ। বেচারা ওই বাঘের ঘ্রাণ শক্তি এত কম যে সে কিছুই বুঝতে না পেরে সেখান থেকে চলে যায়। আর এতে গুপি বাঘা এমন ভাবে নাচতে থাকে তারা বুঝতে পারে মৃত্যু কিছু ট্যাক্সে বাপে সানাকা পাওয়ার তাদের মধ্যে আসে। আর আনন্দের সাথে সাথে বাঘা তার ডিজে শুরু করে আর গুপি তার ফাটা গলা চালু করে দেয়। আর এসবের মধ্যে রাত হয়ে সেখানে প্রকট হয় ভূতেদের। আর ভূতেরা এত এনজয় করতে থাকে তাদের গান যে ভূতের রাজা সেখানে এসে ডিসাইড করে তাদের 3টে বর দেবে। রাজার মুখে 3 বর শুনে প্রথমেই সিঙ্গেল লন্ডাদের মাথায় কি আসবে? গার্লফ্রেন্ড। খাওয়ার জ্বালা সব থেকে বড় জ্বালা, তাই তারা প্রথমেই চায় যাতে খাওয়ারের কোনো অসুবিধা না থাকে তাদের। চালু গুপি বাঘায় শুধু খাওয়া না, একসঙ্গে সঙ্গে একটার মধ্যে দুটোই মেরে দেয়। খাওয়া পড়ার সেকেন্ড বর তাদের নাকি খুব ঘোরার শখ, আর সেজন্য তারা এমন এক জুতো পায় যেটা পরে তারা যেখানে যেতে চাইবে, জায়গার নাম বলে হাততালি দিলে ঠিক সেইখানেই পৌঁছাবে। আর থার্ড বর, যে কারণে তারা গ্রাম থেকে ব্যান হয়েছে, সেই ট্যালেন্টটাকেই তারা একটু ইমপ্রুভ করতে চায়। আর যেমন বলা তেমন কাজ, সেটারও বর পেয়ে যায়। গুপির গলায় ফিট করে দেয় সিঙ্গার অনুপ ঘোষালের গলা, যার গানগুলোই তুমি বইতে শুনতে পারবে। আর বাঘা এবার ফাইনালি হয়ে ওঠে ডিজে বাঘা। আর সকাল হতেই গুপি তার গলা চেক করে যে সত্যিই সে অনুপ ঘোষালের গলার সঙ্গে লিপসিং করতে পারবে কিনা। আর এটা বেশ ভালোভাবেই কাজ করছে দেখে তারপরে আর কি খাবারের বরটাও চেক করে নেয়। খাবার মাঝে বাঘা বলে ওঠে তাদের এই ট্যালেন্টের মাধ্যমে তারা রাজাকে খুশি করিয়ে রাজকন্যার সঙ্গে বিয়ে করতে পারবে। আর এটা শুনে সিঙ্গেলদের যেটা হয়, গুপির সঙ্গে সঙ্গে খাড়া হয়ে ওঠে। গুপি অবাক হয় আর দাঁড়ায়। রাজকন্যা শুনে সে খাওয়া অর্ধেক থেকে বাদ দিয়ে তার মাথায় একটা চিন্তাই করতে থাকে। আর বাঘার কানের গোড়ায় হাজার প্রশ্ন, কিভাবে পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে, কবে পাওয়া যাবে, এরকম টাইপের। এর মধ্যেই তাদের সামনে দিয়ে যায় এক বাজনার দল। সেখান থেকে জানতে পারে শুন্ডি নামক দেশে বাজনার প্রতিযোগিতা হচ্ছে, আর রাজার যাকে পছন্দ হবে তাকে রেখে দেবে। তাদের কাছে কোনো দেশে এখন যাওয়া তো ব্যাপার না, বোতলে জুতো থাকার জন্য, কিন্তু সেখানকার নাম তো জানা দরকার। তারা শুন্ডি নামটা শুনেও ঠিকঠাক ভাবে না শোনায় বাঘা রেগে গিয়ে চু বলতেই বলে চুন্ডি দিয়ে ট্রাই করা যাক, দেখা যাক কোথায় যাওয়া। এই দুজনে চুন্ডি দেশ বলে হাততালি মারে আর চলে যায় এক বরফের দেশে। আর বুঝতে পারে কিছু একটা ভুল হয়েছে, তারপরে আবার হুন্ডি বলে টানি মারে চলে যায় এক গরমের দেশে। আর এভাবেই তাদের মনে পড়ে সেই দেশটির নাম ছিল শুন্ডি। আর এইবার তারা ঠিকঠাক জায়গায় পৌঁছায়। কিন্তু সেখানে গিয়ে তো আর এক বাওয়াল। সেখানে রিলের এত অ্যাডিক্টেড সবাই যে সবাই মিউট মোডে চলে। কারোর মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোয় না। এরা শুধু ঠোঁট আর হাত পা নাড়াতেই জানে, কিন্তু আওয়াজ তাদের মুখ দিয়ে বেরোয় না।